নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পালং শাকের পকোড়া সাথে ধনেপাতা চাটনি করব। ধনেপাতা চাটনি করার জন্য ধনেপাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলাম। এবার তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা করে ছেঁকে নিলাম, দিয়ে এই মিক্সির মধ্যে দিয়ে তেঁতুলের পাল্পটা আবার আমি ঘুরিয়ে নেব। এবার একটা পাত্রতে এই দুটো একসাথে মিশিয়ে দিয়ে উনানে বসিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে পুরো ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। এবার পালং শাকের পকোড়া করার জন্য পালং শাকগুলোকে ভালো করে বেছে কেটে নেব। একটা পাত্রে বেসন নেব, বেসনের মধ্যে 2 চামচ হচ্ছে গিয়ে আপনার চালের গুঁড়ি নেব। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ ফুটানো সর্ষের তেল দেব, দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পালং শাকের পাতাগুলোকে প্রথমে দিয়ে দেব এবং পালং শাকের পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। এইভাবেও আপনারা পালং শাকের পকোড়া করতে পারেন। আবার আমি পালং শাকটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পালং শাকটাকে তার জলটাকে নিংড়ে নিতে হবে, দিয়ে এই ব্যাটারের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিতে হবে, দিয়ে পকোড়ি আকারে ছোট ছোট করে ভেজে নিতে হবে। প্রথমে একবার ভাজা হয়ে গেল সেটা আমি তুলে নেব, তারপরে আবার সেটা পেঁয়াজি গড়ার মতন একটা বাটি দিয়ে চ্যাপটা করে আবার দ্বিতীয়বার সেগুলোকে ভেজে নেব। দেখেছেন কি সুন্দর আমার পকোড়াগুলো ভাজা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে পালং শাকের পকোড়া করবেন। এই শীতেই পালং শাকের পকোড়া খেতে ভালো লাগে, দারুণ খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়েছে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না, তাতে আমি কাজে উৎসাহী পাই। আপনাদের রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।